চরম অবক্ষয় নেমে এসেছে সমাজের বুকে। এবারের ঘটনা অবশ্য অন্য স্বাদের। খোদ মাসি শাশুড়ি এবং জামাতার মধ্যে সম্পর্ক একবার কিংবা দুবার নয়, বেশ কয়েকবার হাতে নাতে ধরা হয়েছে অবৈধ সম্পর্ক করতে গিয়ে। শেষ পর্যন্ত বিয়ে দেবার প্রস্তাবে গিয়ে আপাতত লাগাম টেনেছে বলে খবর। মানুষের প্রশ্ন, তাহলে সমাজে কি সম্পর্কের বাঁধন আলোক হচ্ছে? কেননা শাশুড়ি হলেন মায়ের সমান, তাহলে মাসি শাশুড়িও মা সম। এবার তার সাথেই অবৈধ প্রেমে লিপ্ত হলেন জামাই। বিস্মিত গোটা সমাজ। শুনতে অবাক লাগলেও এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কৈলাসহরে। দীর্ঘদিনের গোপন পরকীয়া হাতে নাতে ধরে ফেললেন স্বয়ং স্ত্রী। এরপর যা ঘটল তা হার মানাবে বলিউডের কাহিনীকেও। বিশ্বাস আর ভালোবাসার নামে চলল চরম প্রতারণা। নিজের ঘরের লোকের হাতেই স্বপ্ন ভাঙল এক গৃহবধূ। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই নিজের মাসি শাশুড়ির সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন কৈলাসহরের ডলুগাঁও এলাকার ৬ নম্বর ওয়ার্ডের জয়ন্ত শব্দকর নামক এক যুবক। স্ত্রীর অগোচরেই চলত ফোনে প্রেম। জানা গেছে, বিগত ৫ বছর পূর্বে কৈলাসহরের বাসিন্দা পায়েল শব্দকর নামে এক যুবতীকে ভালোবেসে বিয়ে করে ওই জয়ন্ত শব্দকর। বিয়ের কয়েক বছর পর থেকেই মাসি শাশুড়ি বেলা শব্দকরের সাথে ফষ্টি নষ্টিতে জড়িয়ে যায় জয়ন্ত। কেননা বেলা শব্দকর নিজেও একজন বিধবা। তার স্বামীর বাড়ি শিলচরে। স্বামী প্রয়াত হলে সে ২ সন্তানকে নিয়ে কৈলাসহরে চলে আসে। এরপর ওই জামাতা জয়ন্তের সাথে শুরু হয় গোপনে গোপনে ফষ্টি নষ্টি। উক্ত বিষয় নিয়ে একাধিকবার সালিশি বৈঠক অনুষ্ঠিত হলেও কাজ হয়নি। অভিযোগ, শুক্রবার বিকেলবেলা অভিযুক্ত যুবক মাসির শাশুড়ির বাড়িতে পৌঁছায় আর সেই খবর পেয়ে যায় তার স্ত্রী পায়েল শব্দকর। অতঃপর স্ত্রী পায়েল এবং শাশুড়ি মিলে ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদেরকে ধরে ফেলেন। পরে এলাকাবাসীরা ঘটনাস্থলে এসে জড়ো হয় এবং তাদেরকে কৈলাসহর মহিলা থানার হাতে তুলে দেওয়া হয়। স্ত্রী পায়েল শব্দকর তার স্বামী জয়ন্ত শব্দকরের সাথে মাসি বেলা শব্দকরের বিয়ে দেবার সিদ্ধান্ত নেয়। এতে মাসি শাশুড়ি এবং জামাই উভয়ই ওই সিদ্ধান্তে রাজি হয়েছেন বলে খবর মিলেছে। এই ভাই এদিকে চাও, তোমার আটকাইছে কেন মানুষে? আমি গানে গেছি বেসিং মালিকে পাইতে বাজা ভাইয়ালি হ্যাঁ কি পাইতে বাজা ভাইয়া মালিকে জায়গা তখন বেসিংটা একটু ঠিক করে ও আমি গেছি গিয়া খালি বিছানাটা বলছি ফুলা আর আমি বলছি কার বাড়িতে গেছলাই? খাজল তো আচ্ছা, তো এলাকার মানুষরা কইতাছে তোমার সাথে ওই যে মহিলাটার প্রক্রিয়া আছে, না এটা না বা এর আগেও অনেকবার নিউজ হয়েছে বা ধরছেও মানুষে। শেষ হয়ে গেছে তোমার কে হয় ওই মহিলাটা? যে মহিলার সাথে তোমার অভিযোগ করছে ওই মহিলাটা তোমার কে? মাসি মাসি? ভাইয়া মাসি শাশুড়ি? নাম কি তোমার? জয়ন্ত হ্যাঁ, জয়ন্ত শব্দ বাড়ি হই? তোমার সাথে কোনো ইয়ে নাই? তুমি কি চাইবা এখন? তোমার যে স্ত্রীর সাথে তুমি বর্তমানে আছো নি সঙ্গে, না মানে স্ত্রীর সাথে কোনো সম্পর্ক আছে নি? হ্যাঁ, তোমার মাসি শাশুড়ির সাথে কতদিন ধরে সম্পর্ক? এটা তো শেষ হয়ে গেছে তো আজকে আবার কেমনে ধরলো এখানে? আজকে আমি এখানে আইছি বেসিংটা আজকে কি হয়েছিল? কি হয়েছিল আজকে কেন? আজকে আমার মাইয়ার জামাই গিয়া পাইছি এই মাসি শাশুড়ির বাড়ি। আচ্ছা, এটা লইয়া বহুত দিন ঘটনা হইতাছে। আজকে ধরার পরে আমি আনছি থানার দিন বলবো আমার ছেলে হইতাছে বিয়া করতো মাসি শাশুড়ি, তখন আমি বিয়া দিই। আচ্ছা, আপনার মেয়ের নাম কি আসলো? পায়েল পায়েল কি? পায়েল শব্দ হয়, আর মেয়ের জামাইয়ের নাম? জয়ন্ত শব্দ হয়। বাড়ি কই তার? তার বাড়ি হইলো ডলগাঁও। কতদিন আগে আপনার মেয়ের এসে বিবাহ করছিল? 5 বছর। তো লাভ ম্যারেজ করছিল? লাভ বাচ্চা উচ্চা আসেনি? না। তো আপনার আপন বোন নেই? ও আপনি নাম কি আপনার বোনের? বেলা তাই না? হাজব্যান্ড আছে? এই জামাই মারা গেছে। বাচ্চা আসেনি? 2 মেয়ে, এক ছেলে এক মেয়ে। তো কি কইবেন এখন? কি চাইবেন? ছেলে তো চাইতাছে বিয়া করতো মাসি শাশুড়ি, আপনার বইনে কি কইতাছে? তাইও হয়েছে বিয়া করতো। তুল্লা দেবেন না? এরকম 2 দিন পর নাটক সেটা দিতে লাগে না, বর্ষ যাইতে যখন বিয়া দিই। এই সংবাদের উদ্দেশ্য কাউকে হেয় প্রতিপন্ন করার নয়, বরং সবাইকে সচেতন রাখার আহ্বান। এখন দেখার বিষয় জল কোন দিকে গড়ায়। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, ত্রিপুরা।